আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। এবারে আমাদের ক্যান্সার সিটির দুর্গাপুজোর 30তম বার্ষিকীতে আমরা সেজে উঠেছি, আমরা মেতে উঠেছি পুজোটাকে সুন্দরভাবে সবাই মিলে এনজয় করার জন্য। অনেক অনুষ্ঠান, 4 দিন ধরে পুজো, সুতরাং আসুন সবাই মিলে আমরা এই পুজোটা এনজয় করি। আমাদের পুজোর মহালয়া দিয়ে শুরু, মাকে আহ্বান করে তবেই এই পুজো শুরু। এই মহালয়া হবে সেপ্টেম্বর 20 শনিবার দিন, হিন্দু টেম্পলের বেসমেন্টে, সকালবেলা 11টায় শুরু। সবাই আসুন, আমরা মার আহ্বান একসাথে করি, তাকে আনি আমাদের মর্তলোকে। মা আসুন, আমাদের আশীর্বাদ করুন, সারা বছর ধরে তার আশীর্বাদ যেন আমাদের মাথার উপর থাকে। এর পরের সপ্তাহে শুরু হচ্ছে আমাদের 4 দিনের দুর্গাপূজার সমারোহ। আমাদের পুজোর শুরুর দিন হচ্ছে বৃহস্পতিবার, সেপ্টেম্বর 25। আর এই পুজোর ইনগরেশন করতে আসছে ওভারল্যান্ড পার্কের মেয়র সন্ধ্যেবেলা 6টার সময়। সুতরাং আসুন সবাই সেজে গুজে এই পুজোর শুরু আমাদের সবাই মিলে আমরা শুরু করি। আর এর সাথে রয়েছে লোভনীয় খাবার দাবার, সুতরাং ভুলবেন না যে আপনাদের কিন্তু আসতে হবে 6টার সময়। এসে আপনারা এনজয় করবেন স্বনামধন্য শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী জয়তী চক্রবর্তীর গান, আর তার সাথে থাকছে খাওয়া দাওয়া। এবারে আমরা চলে যাচ্ছি শুক্রবারে কি হবে মিঠুদি তুমি বলো। আমাদের এবার 4 দিন পুজো হচ্ছে, ভীষণ হই হই ব্যাপার। সাধারণত আমাদের শুক্রবারে শুরু হয়, আর শুক্রবারে বিকেল থেকে শুরু হয়। এবার কিন্তু বৃহস্পতিবার শুরু হচ্ছে, তো শুক্রবারের দিনের বেলাও খুব ভালো খাওয়া দাওয়া, পুজো, আরতি সবকিছু হবে। আর বিকেলে তো বলার মতো নয়, আমাদের ভীষণ প্রসিদ্ধ, সবাই ভীষণ প্রিয় আমাদের ডিরেক্টর, অ্যাক্টর, মিউজিশিয়ান, প্রসিদ্ধ হুলিগানিজমের যিনি স্রষ্টা অনির্বাণ ভট্টাচার্য, উনি আসছেন। আমরা ভীষণ উৎসাহে আগ্রহে অপেক্ষা করছি উনার গান এনজয় করার জন্য। আচ্ছা সোনালী দি আর অমৃতা, তোমরা এবার স্যাটারডে প্রোগ্রামের বিষয়ে কিছু বলো। অমৃতা তুমি বলো তো, সকালে কি হচ্ছে? শনিবার সকাল তো আমাদের পুজোর একটা অন্যতম দিন, যেরকম মায়ের আরাধনা, পুজো নিয়েই সবকিছু। শনিবার হচ্ছে আমাদের মহাষ্টমী পুজো। সেদিনকারে আমাদের পুজো শুরু হচ্ছে অ্যারাউন্ড 10, এবং সেদিনকারে আমাদের পুষ্পাঞ্জলি থাকছে, যেটা সবার কাছে খুব অন্যতম আকর্ষণ। তারপরে হচ্ছে কুমারী পুজো, যেটা আমাদের এখানে শুরু করা হয়েছে। কুমারী পুজো শুরু হবে, তারপরে থাকছে মহাভোগ খিচুড়ি, সেটা হচ্ছে বাঙালির একটা অন্যতম আকর্ষণ, খিচুড়ি ভোগের একটা অন্যতম ব্যাপার হয় আমাদের এখানে। তারপরে থাকছে হচ্ছে বিকালের নানা প্রোগ্রাম, আরতি এবং অনেক কিছু। শোনাই এবার বলে বিকালে আমাদের কি কি আকর্ষণ থাকবে? হ্যাঁ, বিকেলে সেই খাওয়া দাওয়া আর গান বাজনাটাকে আরো এগিয়ে নিয়ে যাবো আমরা শনিবার বিকেলে। তো শনিবার বিকেলে আমাদের আসছে পৃথিবী ব্যান্ড, সে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, বাংলার রক। আর ওরা 2001-এ ফর্ম হয়েছিল। ওনাদের যে লিড সিঙ্গার কৌশিক চক্রবর্তী, হি ইজ জাস্ট এ পাওয়ার হাউস। আর তার সাথে থাকবেন ওনাদের দল। তারা একটা স্টেজটাকে একদম যেন আগুন লাগিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই আসবেন। এটা একটা অন্যতম গান ব্যান্ড, যেটা আমরা 2 বছর আগে এনএবিসিতে ওনাদেরকে দেখেছিলাম, অ্যান্ড দে আর রিয়েলি গুড। তার সাথে থাকছে ভালো ভালো খাওয়া দাওয়া। আমাদের শনিবার বিকেলের পাঁঠার মাংস, শুধু পাঁঠার মাংস না, এটা ঠাকুর বাড়ির কষা মাংস। তারপরে থাকছে মাছ, আর আরো ভালো ভালো লোভনীয় খাওয়া দাওয়া। নিশ্চয়ই আসবেন কিন্তু। এবার পৌলমী আর বহু একটু বলতো রবিবারটা কি হচ্ছে? রবিবার সকালটা আমি বলি। রবিবার সকাল 10টায় আমাদের পুজো শুরু হচ্ছে। তারপরে দশমী পুজো যেটা শুরু হচ্ছে। দশমী পুজো হওয়ার পরে আমরা সবাই আনন্দ করে সিঁদুর খেলা করছি, মাকে বরণ করছি। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটা মহুয়া, বিকেল বেলাটা বলতো মহুয়া, তোমার প্রথম সিঁদুর খেলা না? হ্যাঁ, এটা আমার ক্যান্সাসেও এন্ড আমার লাইফেরও প্রথম সিঁদুর খেলা হবে। এন্ড আমরা সবাই জানি যে দশমীর দিনে আমরা যতই মজা করি একটা মন খারাপ হয়েই যায়, কারণ মা ওদিন চলে যায়। তো সেই আবেগটাকে কাটানোর জন্যই রবিবার দিন রাত্রিবেলাতে আমরা নিয়ে আসছি বলিউড ধামাকা।
অ্যান্ড সেটাতে করছেন আমাদের অনলাইন সেন্সেশন আছে নন্দী সিস্টার, অন্তরা নন্দী অ্যান্ড অঙ্কিতা নন্দী, রাইট। আর আপনারা নিশ্চয়ই জানেন ওরা শুধুমাত্র ইয়াং জেনারেশন না, যে কোনো এজ গ্রুপের মানুষের সাথে অনেক বেশি ইন্টারাক্টিভ হয় অ্যান্ড অনেক এনথুজিয়াজম থাকে ওখানে। তো আপনারা এটাকে মিস করবেন না, আপনারা আসুন, এনজয় করুন আর আমাদের পুজো জয়েন করুন। তাছাড়া হোল 4 days আমাদের থাকছে বিশেষ বিশেষ ভেন্ডার স্টল, যেখানে জামা কাপড়, শাড়ি, গয়না আর মেহেন্দি। তারপরে আমাদের লাস্ট সানডেতে থাকছে আমাদের ফুড ভেন্ডার, চায় ক্যাফে, তাই না? ওনারা থাকবেন ওখানে। আপনারা অনেক খাওয়া দাওয়া গুলোকে একদম মিস করবেন না। কাজেই আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ, এই 30 বছরের পূর্তি আমরা যেন একসাথে সকলে মিলে আনন্দ করি এবং এটাকে সফল করে চলি। আপনারা আসুন আর এনজয় করুন, প্রোগ্রাম দেখুন, ভালো ভালো খাবার খান, আড্ডা দিন এবং সকলে একসাথে মিলে আমরা মায়ের আশীর্বাদ পাই। বলো বলো দুর্গা মাই কি জয়। জয়।